হ্যালো বন্ধুরা, এখন আমি এশা মার্ডার বলে একটি বাংলাদেশি সিনেমা রিভিউ করতে চলেছি। ডিরেক্টর হলো সানি জার্মার এবং এখানে লিড রোলে আছে হলো আজমরি হক বাদন। কেমন হলো এই সিনেমাটা? ছোট্ট করে গল্পটা বলি। এখানে একটা মেয়ে যে মার্ডার হয়ে যাচ্ছে এবং পুলিশ যখন সেখানে গিয়ে পড়ছে, বাদন এখানে বেসিক্যালি পুলিশ ইন্সপেক্টর হিসেবে রয়েছে। সে যখন ইনভেস্টিগেট করতে গিয়ে যাচ্ছে, গিয়ে দেখছে মেয়েটির মাথাটা নেই। এবার এই মেয়েটি কে, প্রথম কথা হলো তার আইডেন্টিফিকেশন বার করানো এবং তাকে কে খুন করতে পারে। অ্যাট দ্য সেম টাইম এমন কোনো ঘটনা ঘটছে যেইগুলো হয়তো এর আগেও এমন কিছু ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতে হয়তো বাঁধনের সাথেও ঘটতে পারে এমন কোনো ঘটনা। তো কে সেই মানুষ, একজন না একের বেশি, তাদের কী উদ্দেশ্যে এই মেয়েটিকে খুন করা হয়েছে, এই সমস্ত কিছু খুঁজে বার করবে। এই নিয়েই গল্প। এর থেকে বেশি জানতে হলে আপনাকে বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে এই কাজটা দেখতে হবে, আদারওয়াইজ দেখার অপশন আপনাদের জানা আছে। তো বেসিক্যালি একটা সাইকোলজিক্যাল থ্রিলার যেরকম হয়ে থাকে সেই গল্প। এবার এর স্টোরি আইডিয়াটা সেটা একটা সিনেমার থেকে নেওয়া, ইন্ডিয়ান সিনেমার থেকে। কোনটা যারা যারা জানেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন, যারা দেখেছেন অ্যাটলিস্ট এই সিনেমাটা। আর যদি ইন্ডিয়ান সিনেমাটা দেখে থাকেন, আমি সেটা আপনাদের উপর ছাড়লাম, কমেন্টসে জানান কোন সিনেমা। এবং এই সিনেমার বিজিএম সেটাও একখানা সাউথের সিনেমা থেকে পুরোপুরি নেওয়া, মানে কিছু কিছু পোর্শন তো ডেফিনেটলি নেওয়া সেখান থেকে, নিজস্ব কিছু একটা চেঞ্জ করে ওই ধুনটা একই রকম রেখেছে। সেটাও যদি জানেন সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন, কারণ সেই সাউথের সিনেমাটা কিন্তু হিন্দিতে রিমেক হয়ে গেছে। এবার এরপরে বড় আর কিছু মানে আর কিছু ক্লু দেওয়ার দরকার নেই, আপনারা জানলে জেনে জানাবেন। এবার যাই হোক, সিনেমার মধ্যে ভালো জিনিস কি খারাপ জিনিস কি, প্রথম কথা হলো স্টোরি আইডিয়া হিসেবে আমি এটাকে খারাপ বলবো না। যেটা রাখা হয়েছে সেটা একটা ঠিকঠাক রাখা হয়েছে। পুলিশ ইনভেস্টিগেশনের কথা বলেন, সেটা ওকে ওকে উপর দিকে এসে পারফরমেন্সের কথা বলি, পারফরমেন্স এখানে ঠিকঠাক আছে। বাঁধনের পারফরমেন্স হোক বা অ্যান্টাগনিস্টের পারফরমেন্স হোক, সেইগুলো ঠিকঠাক আছে। সাপোর্টিং ক্যারেক্টার যারা রয়েছে তাদের পারফরমেন্স খুব একটা আমার বেশি ভালো লাগেনি। এবং যেই লাইটের কাজ যেগুলো রয়েছে, মানে বিশেষ করে এই গল্পটা যেরকমভাবে একটা রোমাঞ্চকর জায়গাতে নিয়ে যেতে পারতে সক্ষম হয়েছে, তার জন্য লাইট এবং বিজিএম অনেকটা বেশি নির্ভর করেছে, যার জন্য সেটা কিন্তু ফুটে উঠছিল ভালো। তো তো সাসপেন্স যে জায়গাগুলো সেগুলো কিন্তু অনেকটা সময় রাখতে তারা সক্ষম হয়েছে, যেটা একদিকে ডেফিনেটলি ভালো। এবং যার এই বললাম যে ক্লাইম্যাক্স যেরকমভাবে যাবে সেটাও দেখলে বুঝতে পারবেন যদি ইন্ডিয়ান সিনেমাটা দেখে থাকেন কোনটা। আমি যার জন্য কোন ল্যাঙ্গুয়েজের থেকে নিয়ে যাবি সেটা বলছি না, আপনারা নিজেরাই দেখুন, দেখে জানাবেন। যাই হোক, সেইগুলো কিন্তু দেখতে খারাপ লাগে না। ওভারঅল আইডিয়া হিসাবে আমি যদি বলি, মানে ওভারঅল দিক আইডিয়া মানে ওভারঅল সিনেমাটা হিসাবে ওয়ান টাইম ওয়াচ হিসাবে আপনি এই সিনেমাটাকে পূর্ণ করতে পারেন। সিনেমার মেন খারাপ জিনিস হলো এই যে ক্যারেক্টারগুলোকে এখানে লেখা হয়েছে, সে প্রত্যেকটা ক্যারেক্টার না খুব একটা বেশি ভালোভাবে কিন্তু ফ্লেশড আউট না। যেমন আমি জানি সাসপেন্স রাখার জন্য আপনাকে এই এই জিনিসগুলো করতে হবে, বা এই এই জিনিসগুলো আপনাকে হয়তো সেরকমভাবে ইনফরমেশন যাতে না জানতে পারি, তাহলে আরও বেশি পরে গিয়ে শক ভ্যালুটা ভালো হবে। সেইটা ভালো, সেটা মানে নর্মাল ট্রোপ, মানে এগুলি ইউজ করে থাকে। কিন্তু যেই ঘটনাগুলো রয়েছে, বা ধরুন বাঁধনে একটা ছোটবেলার ঘটনা রয়েছে, প্লাস যে মেয়েটি মার্ডার হচ্ছে তারও এক ঘটনাগুলো রয়েছে, সেইগুলোর পেছনে যে তাদের যে কষ্টটা বা বলা যায় তাদের যে মনের ভাবনাটা, সেটা প্রকাশ করবে বা প্রকাশ করার ফলে অডিয়েন্স যে সেইটা ফিল করবে, সেটা হওয়ার প্রয়োজন থাকে, যেটা আমি কাজটার মধ্যে পাইনি। খুবই মানে দেখুন, 2.5 ঘন্টার কাছাকাছি সিনেমাটা, 2.5 ঘন্টার উপরই হবে হয়তো। তো আপনারা যদি দেখেন, দেখবেন অনেক সময় ছিল সিনেমাটাকে ভালোভাবে গ্রিপিং রাখার জন্য। গ্রিপ থাকছে, আবার মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে, কারণ চিত্রনাট্য কিন্তু সেইভাবে সাজানো না। অনেক সময় জার্ক ফিল করবেন। এবং কিছু ক্লু তারা কিন্তু অলরেডি ছাড়তে ছাড়তে যাচ্ছিল, যেটা খুব একটা বেশি আমার মনে হয় মানে প্রো অডিয়েন্সের ভালো লাগবে না, যারা প্রচুর থ্রিলার দেখে। এবং ডিরেকশন মেন কথা, আপনি টেকনিক্যাল দিক বা যাই হোক, একটা ন্যূনতম জিনিস সেটা সাধারণ মানুষ নিজের চোখে দেখতে পাচ্ছে, এরকম অজস্র ভুল রয়েছে। মানে একটা শট একরকম নেওয়া, আরেকটা শট আরেক রকম নেওয়া, কিন্তু একই সিচুয়েশনে, এবং তাদের অ্যাক্টিভিটিস এবং তার সাথে তারা যা যা জিনিস করছে সেগুলোর মধ্যে বিস্তর ফারাক। এই জিনিসগুলো এই কাজটার মধ্যে থেকে একেবারেই আশা করা উচিত না। অ্যাটলিস্ট সিনেমা হিসেবে যখন বানাচ্ছেন, তাদের এই জিনিসগুলোর দিকে দেখার প্রয়োজন দরকার। তো আমি জানি না কেন কি এরকম একটা, অনেক ঘটনা অনেকগুলো রয়েছে এই কাজটার মধ্যে, 5টা 6টা 7টা এরকম হতে পারে, যেগুলো অজস্র মানে দেখতে পাচ্ছি যে দেখতে খারাপ লাগছে জিনিসটা। সেটা না হলেই হতো। আর আরেকটা জিনিস হলো, একটা একটা মেয়ে মার্ডার হচ্ছে,
তো পুলিশ প্রথমে হলো ক্রাইম সিনকে ঘিরবে, কোনো মানুষকে সেই সিনের সামনে যেতে দেবে না, সেটা আইডেন্টিফিকেশন করার জন্য হোক। আইডেন্টিফিকেশন করলে তার নিজস্ব লোক থাকবে অন, মানে মানে সাইট, তখন সেখানে তাকে দূর থেকে দেখাবে। একটি মেয়ে মারা যাচ্ছে, তার বন্ধুরা আসছে এবং পুলিশ বলছে যান আপনারা গিয়ে দেখে আসুন। এইটা কোন ধরনের, কি কোন পুলিশ করে, তো তার চাকরি নিয়ে ওর কথা উঠে যাবে, মানে লোকে যদি এগুলো জানতে পারে। এটা খুবই ছেলে খেলার মতো করে করা, এরকম এরকম জাস্ট, মানে এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এরকম অনেক জিনিস রয়েছে, মানে সেগুলো দেখলে খুবই খারাপ লাগে, মানে এত খামখেয়ালি ভাবে কাজটাকে ডিরেক্ট করেছে, সেটা জমেনি। এবং যেটা যেটা বললাম যে চিত্রনাট্য এমনভাবে লেখা হয়েছে, এই গল্পটার মধ্যে অনেক কিছু করা যেতে পারতো, বাট সেই জায়গাটা, সেই স্তরে কিন্তু তারা পৌঁছতে পারে না যতটা এই এর পোটেনশিয়াল ছিল, যেটা আমাকে অনেকটা কিন্তু ডিসঅ্যাপয়েন্ট করেছে। ছোটখাটো অন্যান্য দিক রয়েছে কাজটার মধ্যে, আমি বলবো এই কাজটা একবার দেখতে পারেন। এটা ওয়ান টাইম অ্যাবভ অ্যাভারেজ কাজ হয়েছে, বাকিটা আপনারা বলুন। এবং যেই প্রশ্নগুলো করলাম, কোন সিনেমার থেকে এই ইন্সপিরেশন নেওয়া এবং কোন সিনেমার বিজিএম এই সিনেমাতে ইউজ করেছে, সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশনে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট সমস্ত কিছুই প্রয়োজন। এটাই জাস্ট একটা অনুরোধ। রেটিং যদি জিজ্ঞেস করেন 2.75 আউট অফ 5। বাই।